আমরা সবাই জানি যে বাংলাদেশের বর্তমানে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো, বিশেষ করে যদি আমি বলি ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কিছু জেলা ওই যে আমাদের ভারতের যে কারসাজি, সোজা বাংলায় যদি আমি বলি, সেই কারসাজিতে আসলে একটি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের যে ভাই বোনগুলা তাদের সকলের যে জীবনের যে বিপর্যয়, সেই বিপর্যয়টি আসলে শুরু হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আসলে বিভিন্ন জায়গা থেকে দেখছি এবং আমাদের এই দুইজন ভাই তারা ফেনী থেকে এসেছেন, তারা ফেনীর এবং ফেনী সদর থেকে তারা তাদের জায়গা থেকে যে সমস্যাগুলো বলছেন সেগুলো যদি আপনাদেরকে বলি, এই মুহূর্তে তাদের মূল কনসার্ন আসলে এই ত্রাণগুলো নয়। তাদের মূল কনসার্ন আসলে কিভাবে আমাদের ভাই বোনদের বা ওই এলাকার মানুষদের জীবন বাঁচানো যায়। তাদের কথা জীবন বাঁচলে পরে ত্রাণ নিয়ে বেঁচে থাকা যাবে, সমস্যা নেই, কিন্তু আগে জীবন বাঁচতে হবে। এই যে পানির ঢেউ, এটার সাথে তো একজন মানুষের ফাইট করার কোনো অ্যাবিলিটি নেই। তারা তাদের জায়গা থেকে বলছে যে তারা তাদের বাড়িতে ছিল, বিছানার উপর ছিল, সে পর্যায়ে ছাদের উপরে পর্যন্ত গিয়েছে, কিন্তু পানিটা এত উঁচু লেভেলে পর্যন্ত চলে গিয়েছে যে সেখানেও তাদের এখন যে জীবনের নিরাপত্তাটুকু সেটুকু নেই। এই একটি ভয়ঙ্কর অবস্থায় যখন রাস্তাঘাট সব ডুবে গিয়েছে, কোনো যানবাহন চলছে না, বিদ্যুৎ নেই, এই জন্য তাদের ফোন থেকে শুরু করে কোনো কমিউনিকেশন বা কানেকশন তাদের সাথে আসলে নেই। সেই জায়গা থেকে তাদের এখন একমাত্র চাওয়া, এটি শুধু ফেনী সদর নয়, যেই জায়গাগুলো এই বন্যায় অধিক পরিমাণে আক্রান্ত হয়েছে সেই প্রত্যেকটি জায়গায় গ্রামে গ্রামে গিয়ে, যেহেতু এখন পানি রয়েছে, সেই জায়গায় সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, কিংবা কোস্টগার্ড, আনসার, যাদের পক্ষ থেকে হোক না কেন, তারা চাচ্ছে বোটগুলো নিয়ে গিয়ে যেন আমাদের ওই ভাই বোনগুলো যারা আটকা পড়ে গিয়েছে তাদেরকে যে কোনো উপায়ে নিয়ে এসে আশ্রয় কেন্দ্রে রাখা হয়। তাদের এই একটি দাবি, তাদের কথা আমার যদি যান বাঁচে পরে আমি আশ্রয় নিয়ে কিংবা আমার যে আপনারা যে জিনিসগুলো নিয়ে যাচ্ছেন, খাবার, এগুলো নিয়ে বাঁচতে পারবো, কিন্তু তার আগে আমার জীবন বাঁচাতে হবে। সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছেন কিংবা যারা আবার এই ভিডিওটি শুনছেন, আপনাদের কাছে একটিই রিকোয়েস্ট, আপনারা যে কোনো উপায়ে বোট কিংবা অন্য যে কোনো মাধ্যমে হোক আমার ওই যে ভাই বোনরা আটকা পড়েছে তাদেরকে সেখান থেকে উদ্ধারের ব্যবস্থা করুন, একটি আশ্রয়স্থলে নিয়ে আসুন। এরপরে অন্যান্য যা ব্যবস্থা নেওয়ার আমরা সেগুলো নিতে পারবো।